আচ্ছা, আমরা এফসিপিএস পার্ট 1 ডার্মাটোলজির সিলেবাসটা যদি একটু দেখি, এখানে সিলেবাসে প্রথমে আপনার কী কী কন্টেন্ট আছে এটা, এবং কোনটা থেকে এসবিএ কয়টা, এমসিকিউ কয়টা দিবে, নাম্বার মার্ক ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, এবং পরে যে পেপার 2 পেপার 3 এভাবে দেওয়া আছে। আর পরবর্তীতে এটা ডিটেলসে দেওয়া আছে যে কোনটা থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, এটা ডিটেলসে আলোচনা করা আছে। আচ্ছা, তো প্রথমে পেপার 1টা যদি দেখি, পেপার 1-এ ফার্স্টে আছে সেল অ্যান্ড সেল ডিভিশন। এখানে আমরা এটা হচ্ছে হিস্টোলজি শিট থেকে পড়তে হবে, মানে হিস্টোলজিটা পড়তে হবে আর কি। বেসিক ছোটোবেলায় আমরা অ্যানাটমিতে যে হিস্টোলজি পড়ছি, ওই হিস্টোলজি তো দুই ধরনের আছে। একটা হচ্ছে আপনার জেনারেল হিস্টোলজি আর সিস্টেমিক। আপনার এখানে জেনারেল হিস্টোলজিটাই মেনলি পড়তে হবে। ওই সিস্টেমিক যে হিস্টোলজি, প্রতিটা সিস্টেম ওয়াইজ হিস্টোলজি ওটা দরকার নেই তেমন একটা, কিন্তু জেনারেল হিস্টোলজি সেল ডিভিশন, প্রতিটা সেলের স্ট্রাকচার এবং স্ট্রাকচারগুলোর ফাংশন কী কী, এটা ডিটেলসে পড়তে হবে। এই যে অর্গানাইজেশন, ফিজিক্যাল স্ট্রাকচার, ফাংশনাল সিস্টেম অফ দ্য সেল, মানে সেল সম্বন্ধে ডিটেলস পড়তে হবে। এবং সেলের যে অর্গানালিজগুলো আছে, এই অর্গানালিজগুলোর প্রত্যেকটার স্ট্রাকচার, ফাংশন, এটা খুব ভালো করে পড়তে হবে। এটা কিন্তু পরীক্ষায় মানে প্রতিবারই মোটামুটি কোশ্চেন থাকে এখান থেকে। আর এই যে সেল ডিভিশন, এটা একটা ইনফিনিটি স্টার, মাঝে মাঝে 2টা 3টা, এবং দেখা যায় যে প্রতি পেপারে এই মাইটোসিস মিওসিস থেকে কোশ্চেন দিয়ে দেয়। এটা খুবই ভালোভাবে আমাদের পড়তে হবে। আর এরপরে আপনাদের ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু, নার্ভ সেল, মাসেল টিস্যু, এটাও এই যে জেনারেল যে হিস্টোলজি ওখান থেকে পড়তে হবে। আপনারা যেখান থেকে আগে পড়ছিলেন ওখান থেকে পড়ে ফেললেই হবে। জ্যানকুরা পড়তে পারেন, অথবা আমরা ছোটোবেলায় যে ক্লাস করতাম অ্যানাটমি, ওখানে আগের লেকচারগুলো পড়তে পারেন। আচ্ছা, আর এরপরে টপিক হচ্ছে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। এটা তো আমরা আমি পড়াবো ইনশাল্লাহ। কিছুটা পড়ানো হয়েছে অলরেডি। তো নর্মাল অ্যানাটমি, ডেভেলপমেন্ট অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, ক্যারেক্টারিস্টিক অফ ক্যারাটিনোসাইট, মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স, মার্কেল সেল, এটা অলরেডি পড়ানো হয়েছে। ফাংশন অফ স্কিন মেমব্রেন, ডার্মা এপিডার্মাল জাংশন, এগুলো মানে ক্লিনিক্যাল, মানে ডার্মাটোলজি মশলার যে বেসিক অ্যানাটমি, ওটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করতেছি না, কারণ ওটাতে আমি ডিটেলসে আপনাদেরকে পড়াবই। কিন্তু এই বেসিকের বাইরে যে টপিকগুলো আছে, ওটা কতটুকু পড়তে হবে এটা জাস্ট আমি একটু বলে দিতেছি। আচ্ছা, স্কিন অ্যাপেন্ডিসিস, এটা আমি পড়াবো, এটা পড়ানো হবে। কানেকটিভ টিস্যুর মধ্যে আপনার এটা ওই যে হিস্টোলজি থেকেও একটু পড়তে হবে, সাথে সাথে আপনার আমাদের মশলাতেও কানেকটিভ টিস্যুর কিছু অংশ আছে, ওই দুটো একসাথে পড়তে হবে। হিস্টোলজিটাও বাদ দেওয়া যাবে না, কারণ এক এক সময় দেখা যায় যে জ্যানকুরা থেকে কোশ্চেন আসে, আবার মাঝে মাঝে দেখা যায় যে মশলাতে যে পার্টটা আছে হিস্টোলজি, যে কোলাজেন, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার, ওখান থেকে কোশ্চেন আসে। সো দুইটাই আমাদের মাথায় রাখতে হবে। এই যে নর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ কানেকটিভ টিস্যু, এটার মধ্যে আছে কোলাজেন ফাইবার, ইলাস্টিক, রেটিকুলার ফাইবার, এটা হিস্টোলজিও পড়বেন। মশলাতে আছে, মশলার পার্টটুকুও পড়তে হবে, ওটা আমি পড়াই দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে মাসেল ফাইবারটাও একটু ডিটেলসে হিস্টোলজি জ্যানকুরা বই থেকে পড়ে নেবেন। এটা হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন, এটা হচ্ছে ক্লিনিক্যালটা আর কি, এসএলই, ডিএলই, স্ক্লেরোডার্মা, এটা পড়ানো হবে, সমস্যা নেই। এরপরে হচ্ছে জেনারেল অ্যাসপেক্ট অফ ডার্মাটোলজিক্যাল প্র্যাকটিস। এখানে এগুলো যে আসলে কোত্থেকে পড়তে হবে আমার নিজেরও জানা নেই। এগুলো থেকে কোশ্চেনগুলো খুব ইজি হয়, আপনার মানে জেনারেল নলেজ থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, জেনারেল অ্যাসপেক্ট অফ হিস্ট্রি টেকিং, এগুলো ওইভাবে কোনো বইয়ে নাই, বাট এগুলো মোটামুটি বেসিক নলেজ থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। তারপর হচ্ছে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, এটা ওইভাবে আসলে পড়ার কিছু নেই, পারা যাবে। মেডিকেল ইথিক্সটা শুধু ডেভিডসনে থেকে একটু দেখতে পারেন, আর এটাও আপনার ওইভাবে নাই। প্রাইমারি সেকেন্ডারি স্কিন লেশন, এটা আমি পড়াই দিব। আর গ্লসারিটা তো অলরেডি পড়ানো হয়েছে। কস্ট অ্যাওয়ারনেস, এটা ওইভাবে পড়ার কিছু নাই। এবার হচ্ছে নার্ভাস সিস্টেম হচ্ছে ফিজিওলজি থেকে পড়তে হবে, এবং নিউরো অ্যানাটমির কিছু জিনিস আপনার লাগে। এটা আছে সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, স্ট্রাকচার আর ফাংশন, রিসেপ্টর, নার্ভ সেল, ক্রেনিয়াল অ্যান্ড পেরিফেরাল নার্ভ। বিশেষ করে ক্রেনিয়াল নার্ভটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভের কোনটা সিম্প্যাথেটিক, কোনটা প্যারাসিম্প্যাথেটিক, কোনটা মিক্সড, তারপরে হচ্ছে মোটর, ক্রেনিয়াল নার্ভ সম্বন্ধে একটু ডিটেল পড়বেন, কোনটা নিউক্লিয়াস কোথায় থাকে, ক্রেনিয়াল নার্ভটা খুব ভালোভাবে পড়তে হবে। তারপর রিসেপ্টর,
নার্ভের স্ট্রাকচার, ফাংশন এগুলো একটু ভালো করে দেখবেন। তারপর কিউটেনিয়াস ডার্মাটম মানে ওই আপনার অ্যানাটমির যে নার্ভাস সিস্টেমের বইয়ে অথবা নেট থেকেও গুগল থেকেও আপনারা স্কিনের যে ডার্মাটম এটা একটু দেখে নেবেন। অটোনমিক নার্ভাস সিস্টেমটাও একটু ভালো করে করতে হবে, এটা অনেকটাই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে অর্গানাইজেশন পাথওয়ে অফ দ্য স্পাইনাল কর্ড, এটা মোটামুটি, কিন্তু এই যে সিএসএফ আর রিফ্লেক্স এটা এই দুইটা টপিক আবার অনেকটা ইম্পর্টেন্ট। এগুলো সবই এই ফিজিওলজি নার্ভাস সিস্টেম থেকে পড়বেন, ভীষণ পড়তে পারেন বা যে যেখান থেকে আসলে প্রেফার করেন পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু এই টপিক কোনোটা মিস করা যাবে না। নার্ভাস সিস্টেম কিন্তু মাঝে মাঝে অনেক কঠিন কোশ্চেন আসে নার্ভাস সিস্টেমে, এই জন্য একটু ভালো করে পড়তে হবে। যে টপিকগুলো লেখা আছে ফার্স্টে ওই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন, এরপরে যদি সময় পান বাকিগুলো পড়বেন, বাট যেগুলো সিলেবাসে মেনশন করে দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে বেসিক অ্যানাটমি অফ জিআইটি, সিভিএস, পালমোনারি অ্যান্ড হেপাটোপ্যানক্রিয়াটিক সিস্টেম, এটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক। এটা একটু পড়তে গেলে তো আসলে বেসিক অ্যানাটমি, জিআইটি, সিভিএস, পালমোনারি, হেপাটো অনেক পড়া, কিন্তু অত ডিটেলসে পড়তে গেলে আসলে বাকি পড়াগুলো আপনি কভার করার সময় পাবেন না। এই জন্য এগুলো একদম মানে ইনফিনিটি স্টার কিছু টপিক ছাড়া ডিটেলসে পড়ার দরকার নেই। হ্যাঁ, যদি পরীক্ষার আগে সময় না পান না পড়বেন, কারণ এখান থেকে কিন্তু জাস্ট মানে 4টা কোশ্চেনের কথা বলা আছে। এই 4টা কোশ্চেনের জন্য আপনি দেখা যাবে যে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো খুবই মানে ইম্পর্টেন্ট যেগুলো ইনফিনিটি স্টার টপিক সেগুলো একটু দেখতে পারেন। এই টপিকটা এবার এই গত জানুয়ারির পর থেকে এটা মানে নতুন অ্যাড করছে এই সিলেবাসে। এবারেও মনে হয় জুলাইতে এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে নাই। আপনারা পড়তে পারেন, বাট অত বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বে না, এটা লেস ইম্পর্টেন্ট। খুবই কমন বা খুব ইনফিনিটি স্টার টপিক ছাড়া দরকার নেই বেশি পড়া। তারপর হচ্ছে কিউটেনিয়াস ভাস্কুলার সিস্টেম ইনক্লুডিং লিম্ফেটিক সিস্টেম, এগুলো সবই আমাদের ক্লিনিক্যাল ক্লাসে ইনশাল্লাহ পড়ায় দেওয়া হবে, এটা নিয়ে টেনশন করবেন না। আর জেনিটো ইউরিনারি সিস্টেম, এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বিশেষ করে পেনিস, তারপরে হচ্ছে টেস্টিস, আর ফিমেলের হচ্ছে ভালভা ভ্যাজাইনা, মানে এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে ইন্টারনালগুলোও লাগবে, কিন্তু এক্সটার্নালগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে এখান থেকে আসলে কোনো কিছু বাদ দেওয়া নেই। এই দেখেন এটাও অ্যানাটমি, এটাও অ্যানাটমি, কিন্তু আপনার ইম্পর্টেন্স বুঝতে হবে। আমাদের জন্য জেনিটো ইউরিনারি টপিকটাই খুব বেশি ইম্পর্টেন্ট। জিআইটি, সিভিএস, পালমোনারি, হেপাটোপ্যানক্রিয়াটিক মানে সময় পেলে পড়বেন। হ্যাঁ, সময় না পেলে পরীক্ষার আগে এটা নিয়ে অত বেশি মাথা ব্যথা করবেন না। এখনই আপনাদের যদি পড়েন এখনই অল্প কিছু টপিক সিলেক্ট করে একটা খাতা লিখে রাখবেন, পরীক্ষার আগে হয়তো শুধু ওগুলোই দেখে যাবেন, কিন্তু খুব বেশি ডিটেলসে পড়বেন না। এরপরে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের ভিতরে আছে হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল অ্যানাটমি অফ, যে এগুলো মানে স্ট্রাকচার এবং ফাংশনাল অ্যানাটমি থেকে এগুলো পড়তে হবে। এটা মোটামুটি একটু ভালো আইডিয়া রাখতে হবে। এন্ডোক্রাইন সিস্টেম আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এটা এখানে বাদ দেওয়ার কিছু নাই। বিশেষ করে আমাদের জন্য টেস্টিস, ওভারি, থাইরয়েড, হ্যাঁ, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। বাকিগুলো পড়বেন, বাট টেস্টিস, ওভারি, থাইরয়েড এগুলো থেকে কোনো কিছু বাদ দেবেন না। এরপরে পেপার 2তে আছে হচ্ছে সেল কাইনেটিক ডিফারেন্সিয়েশন, মানে ক্যারাটিনাইজেশন। অলরেডি এটা আমরা পড়ছি। সেল সাইকেল, ওই সেল সাইকেল মানে ক্যারাটিনাইজেশন সাইকেল অথবা নর্মাল যে সেলের সাইকেল, যে কোনোটাই যে কোনোভাবে আসতে পারে। আর ডার্মাটোলজি পরীক্ষাতে আপনারা একটা জিনিস একটু খেয়াল করবেন, যে আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা হয়তো বা জানেনি যে এক এক পেপার, হয়তো পেপার 2তে এটা বলা আছে, এটা নিয়ে পেপার 1-এ কোশ্চেন চলে আসতেছে, অথবা আপনার এই যে আমাদের এখানে যে ড্রাগ থেরাপি, ড্রাগ নিয়ে 3টে পেপারেই কোশ্চেন আসতে পারে, কোনো ফিক্স নাই। হ্যাঁ, মানে এখানে লিখছে যে পেপার 2তে, তাই বলে এটা শুধু পেপার 2তেই আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। আপনার সব কিছু সম্বন্ধে একটা ভালো নলেজ থাকতে হবে, যে কোনো টপিক যে কোনো পেপারে চলে আসতে পারে। এটা আবার দেখা যাবে যে একটা টপিক নিয়ে অনেক কোশ্চেন আসতেছে, আরেকটা টপিক নিয়ে কিছুই আসতেছে না, হয়তো সেটা যেটা নিয়ে আসে না সেটা খুবই ইম্পর্টেন্ট, বাট ওটা নিয়ে
কোশ্চেন দেয় নাই। তো এরকম হতে পারে, এরকম মানে মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে হবে যে এটা তো আমাদের এইটা পেপারে সিলেবাসে ছিল না, তারপর কেন আসলো, কিন্তু এরকম আসলে কিছু বলার নাই, এটা আসতেই পারে। আচ্ছা, আর ক্লিনিক্যাল কন্ডিশন সোরিয়াসিস এগুলো তো আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, ড্রাগ রিঅ্যাকশন অ্যান্ড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটা আমাদের ক্লিনিক্যালের টপিক। এটা নিয়ে আপনাদের বেসিক থেকে মানে বেসিক ফার্মাকোলজি থেকে দরকার নেই, এটা আমাদের অ্যান্ড্রিউসে আছে, অ্যান্ড্রিউস থেকে আমরা এটা পড়বো। আচ্ছা, এরপর হচ্ছে কিউটেনিয়াস ফটোবায়োলজি অ্যান্ড্রিউস থেকে পড়তে হবে। তারপরে হচ্ছে ড্রাগ থেরাপি ইন ডার্মাটোলজি, এখানে জেনারেল ফার্মাকোলজি থেকে কিছু কিছু জিনিস আমাদের দরকার আছে, যেমন ফার্মাকোকাইনেটিক কী, ফার্মাকোডাইনামিক কী, তারপরে হচ্ছে ড্রাগের মেটাবলিজম, এলিমিনেশন, তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ টপিক্যাল ড্রাগ থেরাপি, এগুলো ভীষণ মানে যে কোনো গাইডেই আপনারা পাবেন, অথবা কেউ যদি ক্যাটজাং পড়ে থাকেন ওখান থেকেও পড়তে পারেন। আচ্ছা, কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন অফ ড্রাগ রিঅ্যাকশন, এটা ওই অ্যান্ড্রিউস থেকে পড়লেও হবে। এরপরে ক্লাসিফিকেশন, মেকানিজম, ডোজ, সাইড ইফেক্ট অফ দ্য ফলোয়িং ড্রাগ, এই ড্রাগগুলো আমরা উলভার্টন থেকেই পড়বো। কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়ালটা আপনারা যে বেসিক যে ফার্মাকোলজি ওখান থেকেও পড়তে পারেন, আর বাকিগুলো আমরা উলভার্টন থেকে পড়াই দেব। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মেডিকেল স্ট্যাটিস্টিক্স, এটা তো বেসিকের টপিক, এটা আপনারা হয়তো আমাদের এই গ্রুপেই ক্লাস হবে, আর অনেকে চাইলে মোজাম্মেল স্যারের ক্লাসও করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন অফ হিউম্যান বডি, ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যান্ড ইনক্লুডিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, এটা হচ্ছে এই যে বেসিক ফিজিওলজির যে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সের যে চ্যাপ্টার ওখান থেকে পড়তে হবে। হ্যাঁ, ওইটা খুব ভালোভাবে পড়তে হবে, যে হাইপোন্যাট্রিমিয়া, হাইপারন্যাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়াতে কজ, ক্লিনিক্যাল ফিচার, তারপরে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে ফ্লুইড সিস্টেম, এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইসিএফে কন্টেন্ট কোনটাতে কী থাকে বেশি, কোনটাতে ইসিএফে কোনটা বেশি থাকে, আইসিএফে কোনটা বেশি থাকে, বা ইসিএফে কী থাকে, আইসিএফে কী থাকে, এগুলো একটু ভালো করে পড়তে হবে বেসিক ফিজিওলজি থেকে। ঠিক আছে, এরপরে হচ্ছে পারকিটিনাস অ্যাবজর্পশন, এটা আমাদের মশলাতে আছে, এটা পড়ায় দেওয়া হবে, সমস্যা নেই। এরপরে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের ওই অ্যানাটমিটা ছিল পেপার 1-এ, আর এখানে হচ্ছে ফিজিওলজি। হ্যাঁ, ফিজিওলজি অফ হাইপোথ্যালামাস, থাইরয়েড, অ্যাড্রিনাল, টেস্টিস অ্যান্ড ওভারি, প্যারাথাইরয়েড, ওই অ্যানাটমির পাশাপাশি এটা ফিজিওলজি থেকে, এন্ডোক্রাইন থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এন্ডোক্রাইন সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে মেটাবলিজমটা অনেক আগে, মানে এখন ইদানিং আসে না, আগে আপনাদের হচ্ছে ওই বায়োকেমিস্ট্রি থেকে টিসিএ সাইকেল এটা সেটা আসতো, কিন্তু এখন আর এগুলো আসে না, আসলেও একটা দুইটা ওগুলো এমনি সব ফলস লাগাই দিয়ে আসবেন যদি কমন না থাকে। ওগুলো পড়তে গেলে আসলে দেখা যাবে যে আসল যেটা ইম্পর্টেন্ট জিনিস ওটাই বাদ পড়ে যেতেছে। সো বায়োকেমিস্ট্রি থেকে আপাতত আপনারা, আমি মনে করি যে ওগুলো বাদ দেন, এই যে আমাদের অ্যান্ড্রুসে যেগুলো আছে এগুলোই ভালো করে পড়ে যান। ভিটামিন রিলেটেড ডিসঅর্ডার, এটা অ্যান্ড্রুসেই আছে। জিঙ্ক রিলেটেড ডিসঅর্ডার, এটাও অ্যান্ড্রুস থেকেই আসে বেশিরভাগ কোশ্চেন। অ্যামাইলয়েড, পরফাইরিন, লিপিড, হেভি মেটাল, আর্সেনিক, মিউসিন রিলেটেড ডিসঅর্ডার সবই অ্যান্ড্রুসে আছে, আমরা এগুলো অ্যান্ড্রুস থেকে আলোচনা করব। বায়োকেমিস্ট্রি বই থেকে অত বেশি প্রয়োজন নাই। আচ্ছা, এরপর হচ্ছে স্কিন পিগমেন্টারি ডিসঅর্ডার, এগুলো আমরা পড়াই দিব, সমস্যা। সেক্সুয়াল ফিজিওলজি, এটা আমাদের টপিক, এটা আমরা আলোচনা করব। এবার হচ্ছে প্যাথোলজি আসেন, পেপার 3-তে হচ্ছে প্যাথোলজি। সব প্যাথোলজি নিয়ে আমার কিছু বলার নেই, প্যাথোলজি থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে প্যাথোলজি পড়তে হবে, এবং এই প্যাথোলজিটাই আপনার একটা ভালো প্রিপারেশনে হেল্প করবে। হ্যাঁ, প্যাথোলজি সম্বন্ধে খুব ভালো নলেজ রাখতে হবে। ইনফ্লামেশন, রিপেয়ার, সেলুলার ইনজুরি, এইটা জেনেটিক, জেনোডার্মাটোসিসটা হচ্ছে আবার অ্যাড্রিউসের পার্ট, বাট জেনেটিক সম্বন্ধে প্যাথোলজি থেকে ভালো করে পড়তে হবে। ইমিউনোলজি, অ্যালার্জি, ইমিউনোলজিক্যাল টেস্ট, তারপরে ক্লিনিক্যাল কন্ডিশন, এগুলো আমরা পড়াই দেবো, বাট এই বেসিকের ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি, মানে ইমিউনোলজি যে পোর্শনটুকু আছে ওইটা বেসিক থেকে ভালো করে পড়ে নেবেন।
সেলুলার ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন, এটা সম্বন্ধেও আমার কিছু বলার নেই। মানে প্যাথোলজি সম্বন্ধে আমি কিছু বাদ দিব না, প্যাথোলজি সব খুব ভালো করে পড়তে হবে, যা যা টপিক এই সিলেবাসে ইনক্লুডেড আছে। নিওপ্লাজম, তারপরে এগুলো সব, হ্যাঁ এগুলো প্যাথোলজি। নিওপ্লাজম থেকে আবার আমাদের অ্যান্ড্রুইজ থেকেও কিছু জিনিস পড়তে হয়, বেজাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলো আমরা ইনশাল্লাহ পড়াই দিব। তারপর কমন প্যারাসাইটিক ডিসঅর্ডার অফ দ্য স্কিন, প্যারাসাইটটা মাইক্রোবায়োলজিতেও আছে, কিন্তু মাইক্রোবায়োলজি থেকে আমরা অত বেশি পড়বো না। আমি মনে করি যে আমাদের অ্যান্ড্রিউসে যতটুকু আছে অতটুকু পড়লে প্যারাসাইটটা এনাফ। মাইক্রোবায়োলজি যেহেতু এখানে আপনার শুধু ডিজিজ সম্বন্ধেই মেনশন করা আছে, তো অ্যান্ড্রিউসে যতটুকু আছে ততটুকু পড়বেন। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে আরেকটু কনসেপশন ক্লিয়ার করতে চাই বা আরেকটু ভালো করে পড়তে চাই, তখন মাইক্রোবায়োলজি লেন্স থেকে পড়তে পারেন, বাট আমার মনে হয় অ্যান্ড্রিউস থেকে পড়লেই প্যারাসাইটটা এনাফ। কমন ব্যাকটেরিওলজি ইনক্লুডিং স্কিন, টিবি অ্যান্ড লেপ্রোসি। আচ্ছা, এই ডিজিজগুলো আমরা অ্যান্ড্রিউস থেকেই পড়বো। হ্যাঁ, এই ডিজিজগুলো আমাদের মাইক্রোবায়োলজি লেন্স থেকে পড়ার দরকার নেই, এটা অ্যান্ড্রিউসে অনেক ভালো করেই দেওয়া আছে। আর জেনারেল ব্যাকটেরিওলজি থেকে কিছু কিছু জিনিস আপনারা দেখতে পারেন, কোনগুলো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা। জেনারেল ব্যাকটেরিওলজিটা না অত বেশি ইম্পর্টেন্ট না, বাট জেনারেল ভাইরোলজিটা বেশি ইম্পর্টেন্ট। জেনারেল ব্যাকটেরিওলজি থেকে অত বেশি কোশ্চেন আসে না, তবে আপনারা কিছু জিনিস দেখে রাখতে পারেন, মানে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, তারপরে হচ্ছে গ্রাম পজিটিভ কোনটা, গ্রাম নেগেটিভ, এগুলো একটু দেখতে পারেন, কিন্তু অত বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়া দরকার নেই, কারণ এখান থেকে যে ডিজিজগুলো আছে এই ডিজিজগুলো থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে। ডিজিজগুলো অ্যান্ড্রিউস থেকে পড়লেই হবে। আর তারপরে হচ্ছে আমাদের কমন ভাইরাল ইনফেকশন, জেনারেল ভাইরোলজিটা খুব ভালো করে পড়বেন। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে, ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা, তারপরে হচ্ছে ভাইরাসের স্ট্রাকচার, এই জিনিসগুলো জেনারেল ভাইরোলজি পুরোটাই মোটামুটি আপনারা একটু ভালো করে পড়বেন, এটা অনেকটা ইম্পর্টেন্ট। প্রতিবারই জেনারেল ভাইরোলজি থেকে কোশ্চেন থাকে। ফাঙ্গাল ইনফেকশনের যে ফাঙ্গাসের সম্বন্ধে ক্লাসিফিকেশন আমি একটা পড়াই দিব, দেখবেন যে লেন্সের মাইক্রোবায়োলজি বইটা একটু আলাদা, তো ওইটা মাঝে মাঝে লেন্স থেকে না, মানে ফাঙ্গাসের স্ট্রাকচার সম্বন্ধে বা ক্লাসিফিকেশন সম্বন্ধে লেন্স থেকে আসে। তো বেসিক প্রথমে যে মাইক্রোবায়োলজি বইয়ের ইন্ট্রোডাক্টরি পার্টে যতটুকু আছে ফাঙ্গাস সম্বন্ধে 2-3 পৃষ্ঠা একটু পড়বেন, ওই ক্লাসিফিকেশনটা। আচ্ছা, এটা আপনারা ফাঙ্গাসটা, আমি মাইক্রোবায়োলজিতে যখন আমি ফাঙ্গাসটা পড়াবো, আমি তখন মাইক্রোবায়োলজি বইটা নিয়ে ওখান থেকে কতটুকু লাগবে ওটা দাগাই দিব। ওইটা আপাতত আপনারা জেনারেল থেকে পড়েন না, আমি যতটুকু লাগবে ওটা আমি পড়াই দেবো, কারণ খুব অল্প লাগে, অত বেশি প্রয়োজন হয় না, কারণ বেশি পড়তে গেলে আমাদের যে অ্যান্ড্রিউসে যতটুকু আছে অতটুকু ওইটার সাথে আবার একটু মানে এলোমেলো হয়ে যায়। যতটুকু লাগে আমি বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে এসটিডি অ্যান্ড এইডস, এটাও আপনার অ্যান্ড্রিউস থেকে পড়তে হবে, কিন্তু এইডসটা একটু ডেভিডসন থেকে দেখতে পারেন। আমাদের অ্যান্ড্রিউসেও ভালো আছে, ওই এইডসের কিছু চার্ট আছে ডেভিডসনে, যে CD4 কাউন্ট কত হলে মানে কী কী ডিজিজ হবে, এই চার্টটা বা অ্যান্ড্রিউস ডেভিডসন থেকে কিছু কিছু জিনিস লাগবে, ওটা আমি পড়ানোর সময় বলে দেব। আর পরে হচ্ছে ল্যাবরেটরি মেথড, এটাও পড়ানো হবে, সাইকোডার্মাটোলজি, এগুলো সব পড়ানো হবে। তো এই হলো সিলেবাসটা, মোটামুটি আপনাদের হয়তো বা একটু আইডিয়া হয়েছে জেনারেলটা কী কী লাগবে। জেনারেলের আপনার প্যাথোলজি খুব ভালো করে পড়তে হবে, এরপরে আপনার আছে জেনারেল ভাইরোলজিটা খুব ভালো করে পড়তে হবে, এদিক থেকে এন্ডোক্রাইন সিস্টেম অ্যান্ড জেনিটাল সিস্টেম খুব ভালো করে পড়তে হবে। বায়োস্ট্যাটিস্টিক্স থেকে 2টা 3টা 4টা কোশ্চেন আসে, প্রতিবারই আসে এবং একটু কঠিনই আসে, সো বায়োস্ট্যাটিস্টিক্সটা একটু ডিটেলসে ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। এবং ফার্মাকোলজি থেকে কিছু কিছু জেনারেল ফার্মাকোলজিটা একটু পড়বেন ভালো করে, হ্যাঁ, ফার্মাকোডাইনামিক, এলিমিনেশন, ফার্মাকোকাইনেটিক, ড্রাগের মেটাবলিজম, এগুলো জেনারেল ফার্মাকোলজি থেকে একটু ভালো করে পড়বেন। আর নার্ভাস সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না। এদিকে যে GIT CVS, এটা একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়লেও হবে।
আর হিস্টোলজি, জেনারেল হিস্টোলজিটা খুব ভালো করে পড়বেন। আরেকটা জিনিস এমব্রায়োলজি থেকে আমাদের অল্প কিছু জিনিস লাগে, যে ওই যে আমি ভুলে গেছি এমব্রায়োলজি থেকে, আচ্ছা আমি এমব্রায়োলজি থেকে কী কী লাগে এটা নিচে আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি শেষ করি তাহলে।